আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বা আর চ্যানেলের পক্ষ থেকে। আজকে হচ্ছে 133 নম্বর ভিডিও। 133 নম্বর ভিডিওতে একটু খুবই চমৎকার একটি ভিডিও, যদিও হাদিসটি একটু বড়, তারপরেও আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমলের নিয়তে। আমিও পড়ছি আমলের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার দরিদ্র মুহাজিরিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে আরজ করলেন। ধনীরা উঁচু মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত সমূহ নিয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তা কিভাবে? তারা বলেন, তারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো রোজা রাখে, তদুপরি তারা সদকা খয়রাত করে, আমরা তা করতে পারি না। তাহলে দরিদ্র মুহাজিরিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছেন। হাজির হয়ে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধনীরা তো উঁচু মর্যাদা, তাদের অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওরা চিরস্থায়ী নিয়ামত ওরা পাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিভাবে পাচ্ছে? দেখেন, আমরাও নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখে। আবার ওদের অনেক ধন সম্পত্তি হওয়ার কারণে ওরা প্রচুর পরিমাণে ওরা দান খয়রাত করে। দান খয়রাত তো আমরা করতে পারি না, আমাদের তো সে টাকা পয়সা নাই, সে ধন দৌলত নাই। তাহলে বড়রা বেশি, পয়সাওয়ালা যারা রয়েছে, ধনী ব্যক্তিরা রয়েছে, এরা বেশি নিয়ামত পাচ্ছেন, বেশি সওয়াব কামাইতেছেন, আমরা তো পারতেছি না। হে আল্লাহ রাসূল, আমাদের তো সেরকম টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, আমরা যে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করব। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এবার শুনেন। আমরা তা করতে পারি না। তারা কৃতদাস আজাদ করে, আমরা তা করতে পারি না। কৃতদাস মানে তখনকার সময় কৃতদাস ছিল মানে হচ্ছে কাজের লোক ছিল, ওরা ওদের সাথে থাকবে, ওদের কাজকর্ম করবে, বাড়িতে ওদের সহযোগিতা করবে, ওরা যেটা যেটা কাজ করতে বলবে এটা করবে। এদেরকে কৃতদাস আজাদ করে দেয়, মানে আজ থেকে বলে যে তুমি আর কাজ করা লাগবে না, তুমি মুক্ত। তাহলে পয়সাওয়ালা যারা আছে ওরাই কৃতদাস আজাদ করতে পারে, আমরা তা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব না? বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই আনসারী সাহাবীদেরকে বলতেছে, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দেব না যাতে তোমরা তোমাদের চেয়ে অগ্রগামীদের মর্যাদা হাসিল করতে পারো, হাসিল করে নাও। যারা তোমরা যে অবস্থা আছে এই অবস্থা থেকে আরও অগ্রগামী হও, আরও সামনের দিকে যাও, অনেক মর্যাদা অর্জন করতে পারবে। এবং তোমাদের চেয়ে কম মর্যাদাওয়ালাদের উপর অগ্রগামী থাকো, আর কেউ তোমাদের চেয়ে উত্তম হবে না যতক্ষণ সে আমল না করবে। এমন একটি আমল যদি তুমি করো, তুমি অন্যান্যদের চেয়েও তুমি অনেক মর্যাদাবান হবে, অনেক সম্মানী হবে, অনেক অগ্রগামী হবে। এটা কি তোমরা করতে চাও? এটা কি হাসিল করতে চাও? আমি কি তোমাদেরকে বলে দেব? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারা বলেন, হে আল্লাহ রাসূল, নিশ্চয়ই বলে দেন। তিনি বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ে নাও। প্রত্যেক নামাজের পর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ে নাও। সুতরাং তারা এমন করতে শুরু করলেন। তখন এই মুহাজিরেরা, সাহাবীরা, দরিদ্র সাহাবীরা এভাবে করতে থাকলেন। এরপর ধনীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদের কথা জেনে এর উপর আমল করতে আরম্ভ করলেন। তখন এই গরিব সাহাবীগুলো যখন এই আমলটা করা শুরু করলো, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া শুরু করলো, আমল করা শুরু করলো, তখন ধনী সাহাবী যারা রয়েছে, অনেক টাকা পয়সা ধন দৌলত তারা রয়েছে, তারাও এই আমলটা করা শুরু করে দিল। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তারাও আমল করা শুরু করে দিল। দেখেন তারপরে কি হয়। গরিব মুহাজিরিরা আবার খেদমতে উপস্থিত হয়ে আরজ করিলেন। তখন এই গরিব সাহাবীরা কি করলো, কি রে, আমরা আমল করতেছি, আমাদের আমল দেখি এবং ধনীরাও ওই আমল করা শুরু করে দিছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আবার গেল, গিয়ে বলতেছে, আবার আরজ করলো, হে আল্লাহ রাসূল, যে আমাদের ধনী ভাইয়েরাও তো জানতে পেরে এই আমল করতে আরম্ভ করেছে,
আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, আপনি যে আমাদেরকে যে আমল করার জন্য অনুমতি দিলেন, বললেন, আমরা যখন এই আমলটা শুরু করছি আমাদেরকে দেখে দেখে এবং যে ধনী সাহাবীরাও এটা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি আল্লাহ তাআলার অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া। এটা আল্লাহ যাকে দান করেন সেই করবে। অসুবিধা নেই, কারোর জন্য অসুবিধা নেই, গরিবেরাও করতে পারে, ধনীরাও করতে পারে এই আমলটা। তাহলে এই হাদিস থেকে আমরা এই হাদিসটি এসেছে কিন্তু মুসলিম শরীফের 1347 নম্বর হাদিস। মুসলিম শরীফ গ্রন্থে এই হাদিসটি এসেছে, 1347 নম্বর হাদিসে এসেছে। তো আমরা এই হাদিস থেকে এটা শিক্ষা অর্জন করলাম, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজের শেষে, ফরজ নামাজের শেষে আমরা এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে আমরা আদায় করে নামাজ শেষ করব এবং আল্লাহর কাছে আমাদের চাহিদার জন্য আমাদের প্রার্থনা করব। আমরা যে অসহায়, আমরা যে বিভিন্ন অভাব অনটনে রয়েছি, আমাদের রিজিক দরকার, আমাদের জামা কাপড়ের দরকার, আমাদের ছেলে সন্তানের দরকার, যা কিছু চাওয়ার দরকার সেই মালিকের কাছে আমরা প্রার্থনা করব। এটা হচ্ছে আমাদের আজকের হাদিসের শিক্ষা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, এগুলো কি ভালো হচ্ছে কি না, খারাপ হচ্ছে কি না, আর কি কি পরিবর্তন করা দরকার, আশা করি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওগুলো একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এবং শুনতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।